আসসালামু আলাইকুম। পেসমেকারের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি আসিফ ভাই। আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সাথে এসএসসি রসায়নের জৈব যৌগের রূপান্তর নিয়ে কথা বলবো। চলো তাহলে শুরু করি। এই জৈব যৌগ সম্পর্কে বা জৈব যৌগের পারস্পরিক রূপান্তর সম্পর্কে কোনো কোয়েশ্চেন হলে তোমার প্রথম মনে রাখতে হবে তুমি একটু অ্যালকাইল হ্যালাইড তৈরি করার চেষ্টা করবা। কি তৈরি করার চেষ্টা করবা? অ্যালকাইল হ্যালাইড। আর আমরা জানি অ্যালকাইল হ্যালাইডকে কী দ্বারা প্রকাশ করি? RH দ্বারা প্রকাশ করি। তাহলে চলো আমরা শুরু করি। আমি প্রথমে অ্যালকাইল হ্যালাইড নিলাম, তারপরে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, কীরকম সোডিয়াম হাইড্রোক্সাইড? জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তোমার মনে রাখতে হবে যে এটা যেখানেই জল সেখানেই কি অ্যালকোহল, এই ক্ষেত্রে আবার অ্যালকোহল তৈরি হবে। তার মানে অ্যালকোহল হচ্ছে ROH। তারপরে আমি অ্যালকোহলকে যদি একবার যদি জারণ করি সেই ক্ষেত্রে আমার তৈরি হবে হচ্ছে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে যদি আমি আবার জারণ করি সেই ক্ষেত্রে আমার যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে কি জৈব অ্যাসিড। আর জারণের ক্ষেত্রে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে। আমি যদি জারণ করি এই ক্ষেত্রে দুইটা সেট। আমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি নেই, এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কাজ করে, এই জন্য ওর সাথে নিতে হয় হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট নেই, এটা মূলত অম্লীয় মাধ্যমে কাজ করে, এই জন্য ওর সাথে নিতে হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এইগুলা কি প্রডিউস করে? অক্সিজেন প্রডিউস করে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তারপরে আমি যদি এই জৈব অ্যাসিডকে যদি বিজারণ করি তাইলে আমি পাবো কি অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে যদি আমি বিজারণ করি সেই ক্ষেত্রে আমি পাবো কি অ্যালকোহল। আর বিজারণের জন্য কি লাগে বলো? আমরা সবাই কিন্তু জানি হাইড্রোজেনের উপস্থিতিতে কিন্তু ঘটে। তাহলে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আমি যদি বিজারণের কথা বলি সেই ক্ষেত্রে এটা কার উপস্থিতিতে ঘটে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এবং এটা কি প্রডিউস করে? এই যে হাইড্রোজেন প্রডিউস করে। এটার উপস্থিতিতে কি ঘটে? বিজারণ ঘটে। আচ্ছা, এই দিকে একটু খেয়াল করো, এইখানে আমি কি নিলাম? অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, কীরকম সোডিয়াম হাইড্রোক্সাইড? অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে এইখানে যে জিনিসটা তৈরি হবে সেটার নাম হচ্ছে অ্যালকিন। কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। আবার আমরা আরেকটা বিক্রিয়া পড়েছি যে এরকম অ্যালকিনের সাথে যদি আমরা কি করি? পানি যোগ করি। অ্যালকিনের সাথে কি যোগ করি? পানি যোগ করি। কিসের উপস্থিতিতে? ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। এবং এই ক্ষেত্রে আমরা জানি বিক্রিয়াটা ঘটে কত এটিএম চাপের উপস্থিতিতে? 60 অ্যাটমসফিয়ার বা 60 এটিএম চাপের উপস্থিতিতে, এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে? তাহলে অ্যালকিনের সাথে পানি যোগ করলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল। আবার অ্যালকোহল থেকে যদি আমরা কি অপসারণ করি? পানি অপসারণ করি। দেখো, অ্যালকোহল থেকে যদি কি অপসারণ করি? পানি অপসারণ করি। কিসের উপস্থিতিতে ঘটে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ঘটে। সেই ক্ষেত্রে আমার কি তৈরি হয়? আমার কিন্তু অ্যালকিন তৈরি হয়। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি যে অ্যালকাইন। একটু খেয়াল করো সবাই, এই যে অ্যালকাইনের সাথে যদি আমি কি করি? আমি যদি হাইড্রোজেন যুক্ত করি, কি যুক্ত করি? হাইড্রোজেন যুক্ত করি। কিসের উপস্থিতিতে? নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেক্ষেত্রে আমার কি উৎপন্ন হয়? আমার অ্যালকিন উৎপন্ন হয়। আবার খেয়াল করো, অ্যালকিনের সাথে যদি আবার আমি কি যুক্ত করি? হাইড্রোজেন যুক্ত করি, সেই ক্ষেত্রে আমার কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বলো? অ্যালকেন উৎপন্ন হবে। ক্লিয়ার? আর এটা তো আমরা জানি যে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন কি বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে। আর অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন কি থাকে? একক বন্ধন থাকে। আর আমরা এই কথাটাও জানি যে একটা অসম্পৃক্ত যৌগ ততক্ষণ পর্যন্ত যৌথ বিক্রিয়া দেয় যতক্ষণ পর্যন্ত কি না হয়? সম্পৃক্ত না হয়। এই জন্য দেখো, অ্যালকাইনের ক্ষেত্রে সে যৌথ বিক্রিয়াটা দেয় কয়বার? 2 বার। আর অ্যালকিনের ক্ষেত্রে যৌথ বিক্রিয়া দেয় কয়বার? 1 বার। এখন খেয়াল করো, এই অ্যালকেনের সাথে যদি আমি এখানে কি করি? আমি যদি হ্যালোজেন যুক্ত করি, দেখো এই ক্ষেত্রে অ্যালকেনের সাথে যদি আমি একটু খেয়াল করো সবাই, অ্যালকেনের সাথে যদি আমি কি যুক্ত করি? আমি যদি X2 মানে আমি যদি হ্যালোজেন যদি যুক্ত করি, তার মানে এখানে কি তৈরি হচ্ছে আমার বলো? অ্যালকাইল হ্যালাইড কিন্তু তৈরি হচ্ছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তারপরে দেখো, এই যে দেখো অ্যালকাইন থেকে যদি আমি ডিরেক্ট যদি কি প্রস্তুত করতে চাই? অ্যালডিহাইড প্রস্তুত করতে চাই। ঠিক আছে? অ্যালকাইনের সাথে অ্যালকাইন থেকে ডিরেক্ট যদি আমরা কি প্রস্তুত করতে চাই বলো? অ্যালডিহাইড যদি প্রস্তুত করতে চাই, তাহলে বিক্রিয়াটা কার উপস্থিতিতে ঘটে বলো? 20% সালফিউরিক অ্যাসিড
2% মার্কিউরিক সালফেট এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যদি কি করি অ্যালকাইনের সাথে যদি আমি কি যোগ করি বলো পানি যোগ করি সেই ক্ষেত্রে আমি কি পাওয়া যাব আমি কিন্তু অ্যালডিহাইড পাওয়া যাব ঠিক আছে আশা করি এই ক্লাসটা সবাই বুঝতে পারছো এরকম আরো অনেক ক্লাস পেতে তোমরা সবাই যুক্ত থাকো পেসমেকারের সাথে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম